সামনেই লোকসভা নির্বাচন। ভোটের মহাযজ্ঞে খরচ অনেক। কোথা থেকে আসে নির্বাচনের খরচ? কিভাবে তহবিল সংগ্রহ করে রাজনৈতিক দলগুলো? নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলিকে তহবিল দেওয়ার বিষয়টিতে অতীতে স্বচ্ছতা ছিল না। 2018-র 2রা জানুয়ারি তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি নির্বাচনী বন্ড প্রকল্প চালু করেন। এই বন্ড চালুর লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলিকে তহবিল প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা। 2018 থেকে 2024 সালের মধ্যে কোথায় সবচেয়ে বেশি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে জানেন? শুনে অবাক হবেন। দেশের মধ্যে সবচেয়ে বেশি নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে কলকাতায়। এই 6 বছরে কলকাতা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 7,834টি নির্বাচনী বন্ড বিক্রি করেছে। আর কোন কোন শহরে কত সংখ্যক নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে? মুম্বাই 5,426টি, হায়দ্রাবাদ 4,812টি, নয়াদিল্লি 3,662টি, চেন্নাই 1,869টি, গান্ধীনগর 1,189টি, ভুবনেশ্বর 857টি, বেঙ্গালুরু 826টি, পানাজি 411টি, জয়পুর 309টি, চণ্ডীগড় 205টি, গুয়াহাটি 162টি, রায়পুর 124টি, লখনৌ 109টি, তিরুবনন্তপুরম 87টি, বিশাখাপত্তনম 80টি, ভোপাল 60টি, পাটনা 8টি। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ও অবৈধ বলে কেন্দ্রীয় সরকারের নির্বাচনী বন্ড প্রকল্পকে নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক রায়ে আদালত বলেছে এই প্রকল্পে নাগরিকদের তথ্য জানার অধিকার লঙ্ঘিত হচ্ছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কাছে হিসেব চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে এতদিন পর্যন্ত এই বন্ড কারা কিনেছে এবং কাদের সেই বন্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে তার হিসেব নির্বাচন কমিশনকে দিতে হবে। 15ই মার্চের মধ্যে সেই সব নামের তালিকা প্রকাশ করা হবে কমিশনের ওয়েবসাইটে। এই প্রকল্প বাতিল করার সময় শীর্ষ আদালত বলেছে এই প্রক্রিয়ায় স্বচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে, তাই নির্বাচনী বন্ড বিক্রি বন্ধ করা হয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর বন্ড বিক্রি শুরুর সময় থেকে এই বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য বিশ্লেষণ করে। কলকাতার থেকে অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে মুম্বাই বা বেঙ্গালুরু। রাজনৈতিক কার্যক্রমের প্রাণকেন্দ্র নয়াদিল্লি। কাজেই নির্বাচনী বন্ড কেনার দিক থেকে মুম্বাই, বেঙ্গালুরু বা নয়াদিল্লি এগিয়ে থাকা স্বাভাবিক ছিল। কিন্তু এই বিষয়ে শুধু এগিয়েই নয়, মুম্বাইকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে কলকাতা। প্রশ্ন উঠছে কারা কিনল এই বন্ডগুলি? সেই জবাব এখনও অজানা। আদালতের নির্দেশে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই তথ্য প্রকাশিত হলে সামনে চলে আসবে সবটাই। এডিআরের বিশ্লেষণে নির্বাচনী বন্ডের প্রায় 55% পায় বিজেপি। এই প্রকল্পের সুবিধা সবথেকে বেশি পেয়েছিল গেরুয়া শিবির। প্রত্যাশিতভাবেই সুপ্রিম কোর্টের এই রায়কে তাই স্বাগত জানিয়েছে কংগ্রেস। টিভি9 বাংলা ডিজিটাল।